নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রুই মাছ আর আলু দিয়ে একটা মাছের পাতলা ঝোল। দুপুরবেলার গরম ভাতের জন্য একদম কিন্তু দারুণ একটা রেসিপি। অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্যে। এইখানে আমি দেখতে পাচ্ছি মাছ নিয়েছি আর মাছগুলোতে নুন হলুদ ভালো করে মাখান দিয়েছি। এদিকে কড়াই দিয়েছিলাম গরম হতে, কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছিলো তখন আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল। তোমরা অবশ্যই মাছটা সরষের তেলে রান্না করবে, তাহলে মাছের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এখন তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালো করে লাগাই নেবো। তেলটা যখন গরম হয়ে যাবে খুব ভালো করে এখানে মাছগুলোকে আমি দিয়ে দেবো। আর দেখছি তো কড়াইটা যেহেতু খুব ভালো করে গরম হয়েছিল তাই জন্য আমি একসাথে সব মাছগুলো দিয়ে দিয়েছি, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার একদমই চান্স থাকে না। এক পাশটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি উল্টায় দেবো। দেখতে পাচ্ছ আমি এরকম করে উল্টে পাল্টে মাছটাকে একদম কড়া করে লাল লাল করে ভাজিয়ে নিয়েছি। এখন মাছটাকে তুলে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দেবো আমি বেশ কিছুটা মতন আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এইখানে আমি পাঁচটার মতন ছোটো ছোটো পাঁচটা আলুকে এরকম লম্বা লম্বা কাটে নিয়েছি। আলুগুলোকে দিয়ে নিয়ে খুব ভালো করে লাড়ি চাড়ি ভাজি নেবো। আর আলুতে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ নুন দিয়েও খুব ভালো করে আলুটাকে এইরকমভাবে লাল লাল করে ভাজি নেব। দেখতে পাচ্ছি একদম লালচে একটা কালার চলে এসছে। আর আলুটা এখানে মানে 60% মতন সিদ্ধ কিন্তু হয়ে যাবে এরকম ভাজতে ভাজতে। এবার ওই কড়াই দিয়ে দিয়েছি আবার বেশ কিছুটা মতন সরষের তেলটা গরম হয়ে গেলে পরে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি লাল লাল করে দেখতে পাচ্ছ ভাজিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো টমেটো বাটা। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে বাটি নিয়েছি আর সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দেওয়ার পর খুব ভালো করে এখন লাড়ি চাড়ি ভাজিয়ে নেবে যতক্ষণ না টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা কেন কষা হয়ে গেছে দেখতে পাচ্ছি, টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। আর এখন নিয়েছি কিছু হলো গুঁড়া মশলা। এখানে ধনিয়ার গুঁড়া নিয়েছি 2 চামচ, জিরার গুঁড়া নিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়া নিয়েছি 1 চামচ, আর এখানে কাশ্মীরি লঙ্কা নিয়েছি আর লাল লঙ্কা নিয়েছি 2টো লঙ্কা নিয়েছি। তোমরা চাইলে একটা লঙ্কাও নিতে পারো। এমনি কালারটা আনার জন্য এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা নিয়েছিলাম। আর এখানে আমি শুকনো খোলায় ভালো করে মশলা আর পেঁয়াজ রসুনের যে বাটাটা ছিল সেটাতে খুব ভালো করে কষে নেবো। এরকমভাবে তোমরাও একবার করে দেখবে, কিন্তু এই যে মশলাটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, মাছের ঝোলের স্বাদটাও কিন্তু খুব ভালো হয়ে যাবে। খুব ভালো করে ভাজার পর সামান্য দিয়ে দিলাম পানিটা দিয়ে খুব ভালো করে কষে নেবো। সামান্য দিয়ে দিলাম নুনটা দিয়েও খুব ভালো করে কিন্তু কষে নেবো। আর মশলাটা যত বেশি কষা হবে মাছের ঝোল খাতে কিন্তু বা মাছের যে মানে তরকারিটা খাতে কিন্তু আরও সুস্বাদু হবে। তাহলে খুব ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষে নেবো। মশলাটা কষা হয়ে গেলে কিন্তু দিয়ে দেবো ভাজিয়ে রাখা আলুগুলো দেওয়ার পর আরও আলুগুলোকে খুব ভালো করে কষে নেবো। আর এখানে দেখতে পাচ্ছ কষতে কষতে কিন্তু মশলাটা কড়াইয়ের গায়ে লাগিয়ে আসছে। আর এরকমই ভাজতে হবে। আর যখন খুব লাগিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো 1/2 কাপের মতন পানিটা দিয়ে আবার খুব ভালো করে আমি আলুগুলোকে কষে নেবো। আর এখানে এই আলুটাকে কষতে কষতে মোটামুটি আমাদের আরও 30% কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। মশলার সাথে খুব ভালো করে কষে নিলে কিন্তু মাছের ঝোলের টেস্টটা আরও বাড়ি যায়। তোমরা এই টিপসটা অবশ্যই যখন মাছ রান্না করবে তখন ফলো করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ খুব ভালো করে আলুটার মশলাগুলো কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। তোমরা যে যেমন ঝোল খাইতে চাও সে সেরকমভাবে পানি দেবে, কিন্তু বেশি অতিরিক্ত পানিটা দিও না। পানিটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে এখন ফুটতে দেবো আলু আর ঝোলটা যাতে ভালো করে ফুটে যায়। দেখতে পাচ্ছ আমি ফিরে এসেছি 10 মিনিট বাদে। 10 মিনিট বাদে আসেনি, আলুগুলোকে দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে না হয়নি। আলুগুলো খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা লোকতে রেখে নিয়ে আমি যে ভাজে রেখেছিলাম মাছগুলো, এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর হালকা করে খুন্তি দিয়ে ঝোলে মাছগুলো আমি ডুবাই দেবো। আর এবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। আর এই সময় অবশ্যই কিন্তু তোমরা গ্যাসের আঁচটা লোতে রাখবে। ফিরে এলাম 2 মিনিট বাদে। দেখতে পাচ্ছ মাছটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর মাছের মধ্যে মশলাগুলো সব কিন্তু খুব ভালো করে ঢুকে গেছে। আমাদের কিন্তু এখানে রুই মাছের আলু দিয়ে ঝোল রেডি। দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। অনুরোধ রইল এরকমভাবে অবশ্যই একবার মাছ বানাবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কীরকম হয়েছিল। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে। যখনই তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে যদি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বাই বাই, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণ খুব ভালো থেকো।